নানা সংকটে সিলেটের নাট্যচর্চা। প্রধান সংকট মঞ্চ। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন মঞ্চ নেই। মহড়ার স্থানগুলো হাতছাড়া। রয়েছে নতুন প্রজন্মের অনাগ্রহ। তবুও থেমে নেই নাটকের দলগুলোর লড়াই। সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে সিলেটের নাট্য সংস্কৃতি হতে পারে দৃষ্টান্ত। সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। রয়েছে মঞ্চ সংকট, আধুনিক লাইটিং বা সাউন্ড সিস্টেমের অভাব। তবুও শিল্প সংস্কৃতি, পর্যটন, চা বাগান আর গানের ভূমি সিলেটে লড়াই করে টিকে আছে নাট্যদলগুলো। নিয়মিতভাবে নাটক মঞ্চস্থ করে যাচ্ছে নিজেদের চেষ্টায়। সিলেট অঞ্চলে নাট্যচর্চার ইতিহাস দীর্ঘ। জেলা সম্মিলিত নাট্য পরিষদের অন্তর্ভুক্ত নাটকের দল 18টি। বিশ্ববিদ্যালয় আর কলেজে সক্রিয় আরও কিছু নাট্যদল। নেই তাদের মহড়ার জায়গা। নাটক মঞ্চায়নে নেই এর তালিকাটা দীর্ঘ। নগরীতে নির্দিষ্ট কোনো মঞ্চ নেই। কবি নজরুল অডিটোরিয়াম, জেলা শিল্পকলা একাডেমি আর সারদা হলেই নির্ভরতা। প্রচণ্ড গরমে সেখানে প্রদর্শনী করা দায়। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার ও রিকাবি বাজারে কবি নজরুল অডিটোরিয়ামের পাশে উন্মুক্ত প্রদর্শনী কিছু হয়। এই দুই মঞ্চ সারা বছরই রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নানা অনুষ্ঠানে ব্যস্ত। কবি নজরুল অডিটোরিয়াম যেটি সেটি এক সময় নাটকের উপযোগী ছিল এবং পর্যায়ক্রমে সেটা মেনটেন্যান্সের অভাবে সেটা এখন এসি নষ্ট হয়ে যাওয়ার পর এখন নাটক করার মতো অবস্থা নেই। বিশেষ করে গরমের মধ্যে নাটক করা সম্ভব না। দীর্ঘদিনের দাবি ছিল একটি স্থায়ী জায়গা আমরা চাই। তাহলে দেখা যাবে যে সেই স্থায়ী জায়গাকে কেন্দ্র করে আমরা আমাদের কার্যক্রম একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগিয়ে নিতে পারবো। মঞ্চনাটক আঁকড়ে থাকা দীর্ঘদিনের সংগঠকরা দেখছেন আরও একটি গুরুত্বপূর্ণ সংকট, নাট্যকর্মীর অভাব। বিদেশমুখী নতুন প্রজন্ম ডিজিটাল প্ল্যাটফর্মে যতটা আগ্রহী, মঞ্চনাটকে ততটা নয়। ভবিষ্যতে নিবেদিত প্রাণ নাট্যকর্মীর সংকটে পড়বে থিয়েটার পাড়া। পারিবারিক কারণে হোক, শিক্ষাগত কারণে হোক, আমাদের একটা বিদেশ যাত্রার একটা আছে। তো কিছুদিন পর পরেই আমাদের বন্ধুবান্ধব সহযাত্রী যারা আছে তারা বিদেশ চলে যায়। আমাদের মঞ্চ নেই। শিল্পকলায় আছে একটি মঞ্চ, সেটাও অনেক ভাড়া। তারপরে এটা শহরের বাইরে পড়ে গেছে, সেখানে দর্শক সমাগম কম হয়। এখানেও রিহার্সালের জায়গা অপ্রতুল। অনেক সংগঠন আছে, যদিও আমাদের লোকজন কম, স্থবিরতা আছে, তারপরেও রিহার্সালের জায়গা আমরা পাই না। মানুষের প্রতিবাদের ভাষা, অধিকার আদায়ের হাতিয়ার মঞ্চ নাটক। সিলেট বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা কিংবা শিল্পকলা বিভাগ চালু করার দাবি সংস্কৃতি কর্মীদের। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।